হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চললাম বনগ্রাম। চলেন যাই। আরেকবার ঘুরতে গেছিলাম, কিন্তু এবার আরেকবার গেছিলাম একটা প্রয়োজনে কাজে। ভাবলাম আপনাদের সাথে আবার যাই, আপনাদের ভিডিও করি। এই যে আমরা জুরাইন বাসার থেকে নামলাম, রিস্কা উঠলাম, এখন জুরাইন চলে যাব। জুরাইন থেকে ওদিক থেকে সিনজি নিয়ে আবার বনগ্রামে চলে যাব। ওই জায়গায় নাম 20 ফুট। তো এখন ওই জায়গায় চলে যাব। এই যে ব্রিজ, এই ব্রিজটা আমরা মাঝে বিচে জায়গায় আসি, দাঁড়ায় থাকি, ভালোই লাগে, অনেক বাতাস, আশেপাশে অনেক সুন্দর। আরও হাঁটতে হাঁটতে বেশ কয়েকটুখানি দূরে যাই। তো প্রায় অনেকটাই আইসা পড়ছি। এখন বাকিটা আরেকটু পথ বাকি আছে। তো এখন যাইতে থাকি, চলেন। তো আমাদের না বনগ্রাম অত বেশি যাওয়া হয় না, যদিও যাই ওই হয়তো বা কতদিন পর পর যদি কোনো কাজ হয়, কাজের জন্য যাই। আমার ভাই ওর সেনজিতে বৈশা ও হাসতেছে, আশেপাশে দেখতেছে, হাসতেছে, ও নিজে দেখে হাসতেছে। তো আইসা পড়লাম, এই যে রাস্তায় এখন হাঁটতাছি, অনেকক্ষণ হাঁটতে হবে সিনজিতে নেমে। আমার ভাই তো দেখাই আশেপাশ দেখতেছে আর দৌড়াইতেছে, হাঁটতেই আছে। আর ফুল ছিঁড়ে, পাতা ছিঁড়ে, আর ওই যে জায়গাতে পাতা ছিঁড়ছে ওই জায়গাতে পাতা ছিঁড়া রেখা দেয়, যেন পাতার জায়গায় পাতায় রেখা দেয়, লাগাইতে পারে না, তো লাগাইও রাখতো। তো আইসা বললাম, এখন কাশফুলের সিজন চলে, কিন্তু বৃষ্টি কয়েকদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে কাশফুলটা কাশফুল অতটা নাই। কাশফুলটা আবারও হবে, আস্তে আস্তে হবে। অনবরত বৃষ্টির কারণে কাশফুলগুলো বৃষ্টির কারণে নেমে গেছে। তারপরও কয়েকটা আছে কাশফুল, আমি কয়েকটা নিয়ে নিলাম। তো এই যে সামনে একটা গরু দেখলাম, গরুর সাথে একটু মজা করলাম। এরপর হাঁটতাছি ওই যে, তারপরে দেখলাম স্টেশন। তা মনে পড়লো যে আমরা তো একবার গেছিলাম, অনেক দূরে এক জায়গায় গেছিলাম, তখনকার দেখছি। আর স্টেশনে যে আওয়াজ আপনারাই শোনেন। ওই যে দেখেন ট্রেন যাচ্ছে, অনেক আওয়াজ ছিল, পুরা মাটি কাঁপতাছিল। যখন প্রথমবার আসছিলাম তখন বলছি, আম্মু এমন হইতাছে কেন, কি হইতাছে, এরকম মাটি কাঁপে কেন, যেই বিকট শব্দ। তারপরে আর কি দেখলাম, পরে হাঁটতাছি। আমি আবার একটা ইটের অনেক উঁচু একটা জায়গায় দাঁড়াইছি। তা আবারও হাঁটতাছি, দূর, ভালো একটু দূর হাঁটতে হয়। রাস্তা প্রচুর হাঁটার রাস্তা, বালু আর বালু, মনে হয় মরুভূমি, আবার কোনো মনে হয় আশপাশে ঘাস আর ঘাস, আশেপাশে সবুজ গাছপালা, ভালোই লাগতাছিল। আবার বেশ কয়েকটাখানি দূরে, আশেপাশে অত বিল্ডিং উঠে নাই, জায়গাটা একটু ভয়ঙ্কর জায়গাও। আবার আশেপাশে অনেক সুন্দর ফুলও আছে। এই যে যেমন এটা কি ফুল বলতে পারি না, কিন্তু ফুলটা অনেক সুন্দর, সিঁড়ি নাই, থাক। তারপরে এই যে এই মাদ্রাসার সামনে চলে আসলাম, এখন এদিক থেকে আরেকটু হাঁটতে হবে, তাইলেই আমরা আইসা পড়বো। তো এই মাদ্রাসার নামটা আর মার্কাজুল কুরআন মাদ্রাসা, এটাই হবে এই জায়গার নাম। তো এখন আমাদের দাদুগো বাসায় যাব। আবার এই সব জায়গা দিনের বেলা লাগে সুন্দর, আবার যখন রাত হয়, রাতের বেলা একটু ভয়ঙ্কর দেখায়। যে আইসা পড়লাম মাদ্রাসা আল মাদ্রাসা, যেটাই হোক, এখান থেকে আবার কতখানি হাঁটতে হবে। আর এদিকে আসার পর কতক্ষণ সারাদিন ছিলাম, তো মাঝখানে কতক্ষণ আমরা বসি দিয়া মাছ ধরছি আমার চাচাতো ভাইয়ের সাথে, দুইজন মিল্লা। ওই জায়গাটা পুকুর আছে, পুকুরের সামনে গিয়া মাছ ধরছি, প্রচুর মাছ। আশেপাশে কেউ মাছও নেয় না, তার জন্য মাছও ধরছি, ওইটা পরে নিয়েছিলাম। তারপরে অনেকগুলি পুঁটি মাছ, আর হইলো আরেকটা নামটা বলতে পারি না, কতগুলি পুঁটি মাছ লইছি, ঢাকায়ও নিয়ে আসি, আইসা আবার ওইগুলি বাইজাও খাইছি। তো আইসা পড়লাম বেশ কয়েকটা সামনেই। আবার আমাদের দাদুগো বাসার সামনে আরেকটা বাড়ি উঠতেছে, ভালোই সুন্দরভাবে উঠতেছে। আশেপাশে ঘাস আর ঘাস, কিছু জায়গায় পিঁপড়া, লাল পিঁপড়া। আমি কয়েকবার লাল পিঁপড়া বাসার সাথে পাড়া দিয়া দিছি,
আবার কয়েকবার প্যাকেও কাদার ভিতর পাড়া দিয়ে দিছি। প্রায় আইসা পড়ছি, আর একটু আছে সামনে, জায়গায় ইট বালু সিমেন্ট রাখা, কত বড় জায়গা। এই যে গেট সামনে, তারা সবজি পিছনে বাগান, সামনের দিক দাও অনেক কিছু বুনছে, কিন্তু সামনের দিক দেওয়া হয় নাই, নষ্ট হয়ে গেছে, হয়তো পানি দেওয়া হয় নাই বা কোনো একটা কিছুতে সমস্যা হয়েছে। কিন্তু জায়গাটা সুন্দরই করছে, হয়তো বা পেঁপে নাকি কী গাছ যেন বুনছিল বললো, নষ্ট হয়ে গেছে, হয় নাই। তারপরে আর এই যে মিটার, এটা মনে কারেন্ট বিল হয়তো বা। এই জায়গাটা সুন্দর। তো দাদু বাসায় চলে এলাম, এখন যাব ঘরের ভিতরে। আশেপাশটা আরেকবার দেখালাম, ভালোই সুন্দর। তো আমাদের জায়গা ওই কোনার দিক দিয়া, সেই দিক দিয়ে আবার নামছে জায়গা, ওই দিক দিয়ে আবার অনেক পেঁপে। তারপর একটা দেখলাম প্রজাপতি, ভাবছিলাম প্রজাপতিটা ধরবো, অনেক ধরার চেষ্টা করছি, মনে করেন ধরতেই পারতাছি না, খালি উড়াই যায়, যতবার ধরতে যায় অতবার উড়া যায়। আবার আমি ডরাইতেছিলাম, আবার যে কামড় দিয়া বহে, তা ধরি নাই। আর ওই যে কি যেন হলুদও হুগাইতে দিছে, জাগা ওটি দেখা লাভ নাই। এবার আমরা যাব ওই যে স্টেশন হালকা হালকা দেখা যায়, ওই যে স্টেশন, ওটার নামটা বলে যাবেন সবাই, কি স্টেশন, নামটা কি। এই যে এবার ঘরে উঠবো, ঘরের ভিতরে যাব। আর ভাই যাবে না ঘরের ভিতরে, বাইরেই থাকবে ও, মানে ঘরের ভিতরে ঢুকতেই চায় না। তারপর অনেক ঠেল্লা মেল্লা লয়ে গেছি ঘরের ভিতরে। পরে ভাবলাম একটু বাগান থেকে ঘুরে আসতে হয়, এই যে বারবার ঢুকে আর বারবার বাইরে যায়, বারবার ঢুকে বারবার বাইরে যায়। তো আম্মু নিয়ে আসলো, তারপরও ঢুকবে না, তারপরও কোনো মতো ঢুকলাম, জুতা খুলে ঢুকলাম ভিতরে, বেশ কতক্ষণ ছিলাম। পরে দেখে ঘরে আর ভাল লাগে না, তাই বলে আম্মু চলে যাই, আমি বাগানটা দেখে আসি। এই যে কলের পাশে পিঁপড়াটা হাঁটতাছে, এই পানিগুলি খাবারের পানি না, এটার সাথে শ্যাওলা আসে। আবার এই জায়গায় এটি কী গাছ যেন মনে আসতেছে না, কদবেল না, এটা হলো মনে আসতেছে না। এই যে গাছ, ওদিক দিয়ে অনেক সুন্দর জায়গা দেখা যায় আশপাশটা, এটা বাগানের দিক দিয়া। গাছের কারণে গাছ বারো বাইজা যায়, গাছ আমার রাস্তা আটকে দিছিল, পরে গাছ চাপ আমি যাইয়া লই রাস্তায়, পরে তারপরে চলে আসছি। এই যে আগের বার যেগুলি গাছ দেখছিলেন ওই সেম গাছ আছে। আমার ভাই আইসাই মনে করেন দৌড়াদৌড়ি করতেছে। আর এগুলি মনে হয় শামুক না, মনে হয় বলতে পারি না এগুলি কি, শামুকই মেবি, শামুক নাকি কচ্ছপ, শামুকই হবে। আমি কতক্ষণ গুতাইছি, কিছুই হয় না, লাস্টে রাইখা দিছি, থাক আর যদি মারা যায়, রাইখা দিছি। পরে আবার আসার সময় ভাবছিলাম ভিডিও করব, কিন্তু আসার সময়টা সমস্যা হয়ে গেছিলো, আর কোনো ভিডিও করতে পারি নাই। আসার সময় বেশ কয়েকটা সমস্যা হয়েছে, যেমন সন্ধ্যা হয়ে যেতেছিল,